ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন। ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন। এই তৃতীয় অধিবেশন বসে হচ্ছে 1887 খ্রিস্টাব্দের মাদ্রাজে। এটা মাদ্রাজ অধিবেশন। কংগ্রেসের তৃতীয় অধিবেশন হচ্ছে 1887 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। কোথায় অনুষ্ঠিত হয়? মাদ্রাজ প্রেসিডেন্সি, বর্তমানে যেটা চেন্নাই বলা হয়। সভাপতি কে ছিল? বদরুদ্দিন তৈয়াবজি। বদরুদ্দিন তৈয়াবজি ছিল হচ্ছে এই সভাপতি। 607 জন উপস্থিত ছিলেন প্রতিনিধি, উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। বদরুদ্দিন তৈয়াবজি কংগ্রেসের সভাপতি ছিলেন তৃতীয় যে অধিবেশনে, মাদ্রাজ অধিবেশনে। বদরুদ্দিন তৈয়াবজি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম ব্যক্তিত্ব। প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়াবজি। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়াবজি। আচ্ছা, এই অধিবেশনে প্রথম ব্রিটিশ বিরোধী কথা বলা হয়। ব্রিটিশ বিরোধী কথা বলা হয় এই অধিবেশনে, সেই জন্য ব্রিটিশ প্রশাসন খুব ক্ষুব্ধ হয় কংগ্রেসের ওপর। কংগ্রেসের ওপর ব্রিটিশ প্রশাসন খুব ক্ষুব্ধ হয় এবং এই সময় থেকেই ব্রিটিশ সরকার সরকারি কর্মচারীদের কংগ্রেসে যোগ দেওয়া নিষিদ্ধ করে দেয় এবং পরোক্ষভাবে কংগ্রেসের বিরোধিতা শুরু করে। অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে যেটা গার্ডেন পার্টি দিয়েছিল লর্ড ডাফরিন, সেইখানে এই তৃতীয় অধিবেশনে কংগ্রেসের জনপ্রিয়তা তুলনায় বাড়তে শুরু করে, সাধারণ মানুষ অংশ নেয় এবং এর ফলে ব্রিটিশদের সরাসরি বিরোধিতা শুরু করে দেয় কংগ্রেসের মঞ্চ থেকে। কিছু কিছু লোক নরমপন্থী হলো, কিছু কিছু লোক কিন্তু বিরোধিতা শুরু করে। এই বিরোধী কথাবার্তা শুনে ব্রিটিশ সরকার খুব ক্ষুব্ধ হয়, মনে মনে খুব ক্ষুব্ধ হয় এবং সরকারি কর্মচারীদের কংগ্রেসে যোগ দেওয়া নিষিদ্ধ করে দেয় এবং পরোক্ষভাবে কংগ্রেসের বিরোধিতা শুরু করে। তামিল ডায়লগ বা সাধারণ মানুষের ভাষায় প্রচারপত্র মাদ্রাজে যেহেতু হচ্ছে, সেই জন্য তামিল ডায়লগ, অর্থাৎ সেইখানকার মানুষরা বেশিরভাগ তামিল ভাষী, তো তাদের মধ্যে জাতীয় ভাবধারা ছড়িয়ে দিতে আঞ্চলিক ভাষায় তামিল প্রচারপত্র ছাপা হয়। যেটা এর মধ্যে অন্যতম ছিল কংগ্রেস ক্যাটালগ। কংগ্রেস ক্যাটালগ ছিল অন্যতম, যেটা তামিল ভাষার প্রশ্নোত্তরের মাধ্যমে কংগ্রেসের লক্ষ্য বোঝাতে একটা প্রচার করা হয় জনমানুষের মধ্যে। এই ছিল কংগ্রেসের তৃতীয় অধিবেশন। কংগ্রেসের চতুর্থ অধিবেশন। কংগ্রেসের চতুর্থ অধিবেশন 1888 সালে, বর্তমানে যেটা প্রয়াগরাজ বা এলাহাবাদ সম্মেলন। 1888 সালে এলাহাবাদ সম্মেলন ছিল কংগ্রেসের চতুর্থ অধিবেশন। এই এলাহাবাদের নতুন নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ। এলাহাবাদের নতুন নামকরণ করা হয়েছে প্রয়াগরাজ। সেইখানে ভারতের জাতীয় কংগ্রেসের চতুর্থ অধিবেশন অনুষ্ঠিত হয় 1888 সালে। কোথায়? স্থান হচ্ছে এলাহাবাদ। সভাপতি জর্জ ইউল। সভাপতি হচ্ছে জর্জ ইউল। এই সময় প্রায় 1200 জনের মতো উপস্থিত ছিলেন, 1248 জন উপস্থিত ছিলেন। 1248 জন উপস্থিত ছিলেন। সভাপতি হচ্ছে জর্জ ইউল। এই অধিবেশনে তিনি হচ্ছেন প্রথম অভারতীয় এবং ব্রিটিশ সভাপতি। কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি জর্জ ইউল। চতুর্থ অধিবেশন এলাহাবাদ সেশনে হয়েছিল। এই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি ছিলেন একজন ব্রিটিশ। এই যে অধিবেশনটা, সেখানে একটা স্থান পাওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়, কারণ হচ্ছে কংগ্রেসের সঙ্গে ব্রিটিশদের একটা মনোমালিন্য শুরু হয় এই সময়। এই অধিবেশনকে রুখতে স্যার অকল্যান্ড কলভিন নেতৃত্বে ব্রিটিশ প্রশাসন কঠোর অবস্থান নেয়, কারণ এই সময় থেকে বিরোধিতা শুরু করে দেয় ব্রিটিশরা। এই সংকটময় মুহূর্তে দ্বারভাঙার মহারাজ, বিহারের দ্বারভাঙা, সেই দ্বারভাঙার মহারাজ লক্ষ্ণেশ্বর সিংহ নিজ অর্থ দিয়ে এলাহাবাদের বিখ্যাত একটা বাড়ি লোথার ক্যাসেল তিনি কিনে নেন এবং কংগ্রেসের অধিবেশন করার জন্য জায়গাটি দান করেন কংগ্রেসকে। এই সময় দ্বারভাঙার মহারাজ লক্ষ্ণেশ্বর সিংহ তিনি নিজের অর্থ ব্যয় করে এলাহাবাদের বিখ্যাত লোথার ক্যাসেল, এই লোথার ক্যাসেল হচ্ছে একটা বিখ্যাত বাড়ি আর কি, সেটা কিনে নেন এবং কংগ্রেসের অধিবেশন করার জন্য জায়গাটি প্রদান করেন। এই সময় লর্ড ডাফরিন একটা আক্রমণাত্মক মন্তব্য করেন, আক্রমণাত্মক মন্তব্য। আচ্ছা, ওইটা ভুল হবে, ওটা এখনই হবে না। আচ্ছা, 1887 সালের মাদ্রাজ অধিবেশনের পর থেকে কংগ্রেসের জনপ্রিয়তা ও দাবি দাওয়া বৃদ্ধি পেলে এই বেনারস অঞ্চলের রাজা শিবপ্রসাদ সিতারে হিন্দ, রাজা শিবপ্রসাদ সিতারে হিন্দ, সিতারে হিন্দ হচ্ছে তার উপাধি। রাজা এবং শিবপ্রসাদ, মানে শিবপ্রসাদ অ্যাকচুয়ালি নামটা, রাজা শিবপ্রসাদ, এর উপাধি ছিল হচ্ছে রাজা শিবপ্রসাদ সিতারে হিন্দ। তিনি বেনারসের রাজা ছিলেন। তিনি ব্রিটিশ সরকার এর অত্যন্ত অনুগত ছিলেন। তিনি মনে করতেন ব্রিটিশরা ভারতের মঙ্গল করতে এসেছে এবং কংগ্রেসকে তিনি রাজদ্রোহী সংগঠন বলে অভিহিত করেন, সিডিসিয়াস অর্গানাইজেশন হিসেবে অভিহিত করেন। কংগ্রেসকে এই রাজা শিবপ্রসাদ সিতারে হিন্দ, বেনারসের রাজা, তিনি কংগ্রেসকে একটি রাজদ্রোহী সংগঠন, সিডিসিয়াস অর্গানাইজেশন হিসেবে অভিহিত করেন এবং সাধারণ মানুষকে কংগ্রেস থেকে দূরে থাকার পরামর্শ দেন।
ইনার সঙ্গে যোগ দেন স্যার সৈয়দ আহমেদ খান, ওই আলিগড় অ্যাংলো ইন্ডিয়ান কলেজ, আলিগড় মুসলিম কলেজ, তার যে প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান, এবং এই বেনারসের রাজা শিবপ্রসাদ সিতারে হিন্দ, এরা দুজন মিলে ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন তৈরি করে। ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন তৈরি করে এবং কংগ্রেসের বিরুদ্ধে এরা প্রচার চালাতে শুরু করে এবং ব্রিটিশদের প্রতি আনুগত্য প্রদর্শন করে। তো এইভাবে ব্রিটিশ সরকার মোটামুটি একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করে দিয়েছিল। কংগ্রেসকে আরও আক্রমণাত্মক মন্তব্য করে বসেন লর্ড ডাফরিন। হ্যাঁ, কেন না, তিনি সমালোচনা করে মন্তব্য করেন কংগ্রেস হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যালঘুদের প্রতিনিধি, মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে কটাক্ষ করেন। এটা ডাইরেক্ট প্রশ্ন আছে যে কংগ্রেসকে কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সূক্ষ্ম সংখ্যালঘুদের প্রতিনিধি দল বলে উল্লেখ করেছেন, মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে উল্লেখ করেছেন কে? লর্ড ডাফরিন। অর্থাৎ লর্ড ডাফরিনের মতে কংগ্রেস ছিল হিন্দু উচ্চবর্ণের হিন্দু ভদ্র বাবুদের দল। সেই জন্য তিনি কংগ্রেসকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যালঘুদের প্রতিনিধি বলে উল্লেখ করেন। কংগ্রেসের পঞ্চম অধিবেশন 1889 সালে মুম্বাইতে অনুষ্ঠিত হয়। মুম্বাইতে অনুষ্ঠিত হয় এবং এইটা ব্র্যাডেল অধিবেশন নামে পরিচিত। এর সভাপতি ছিলেন স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। তিনিও একজন ব্রিটিশ আইসিএস ছিলেন, সিভিল সার্ভেন্ট ছিলেন। স্যার উইলিয়াম ওয়েডারবার্ন তিনি এর সভাপতি ছিলেন, পঞ্চম অধিবেশনের সভাপতি। এটাকে ব্র্যাডেল অধিবেশনও বলা হয়। প্রথম নারী প্রতিনিধিদের অংশগ্রহণ এখানে উল্লেখযোগ্য ঘটনা। মোট 10 জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিলেন, তার মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী স্নাতক ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী এবং বিশিষ্ট সমাজ সংস্কারক পণ্ডিতা রামাবাই এই কংগ্রেসের সভাপতি ছিলেন। এই পঞ্চম অধিবেশন 1889 বোম্বাই অধিবেশনে মোট 10 জন নারী প্রতিনিধি যোগ দিয়েছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী স্নাতক ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী এবং বিশিষ্ট সমাজ সংস্কারক পণ্ডিতা রামাবাই। চার্লস ব্র্যাডেল এর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ পার্লামেন্টের উদারপন্থী এবং প্রগতিশীল সদস্য চার্লস ব্র্যাডেল এই অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয়দের প্রতি সহানুভূতি ও সমর্থনের জন্য তাকে মেম্বার অফ ইন্ডিয়া বলা হতো। স্যার উইলিয়াম ওয়েডারবার্ন এর সভাপতি ছিল। আচ্ছা, এইখানে এত মানুষ যোগ দিয়েছিলেন, সেই জন্যে এর পরের বছর প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণের জন্য কোটা সিস্টেম চালু করা হয়। কোটা সিস্টেম অর্থাৎ প্রতি 10 লাখ জনসংখ্যার জন্য কেবলমাত্র 5 জন করে প্রতিনিধি উপস্থিত থাকবে কংগ্রেসে, এইটা সিদ্ধান্ত নেওয়া হয়। এটা ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে যে কোন সময় থেকে কংগ্রেসে কোটা সিস্টেমে প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণ করা হয়। সেটা হচ্ছে পঞ্চম অধিবেশন 1889 বোম্বাই অধিবেশনে। সভাপতি ছিলেন স্যার উইলিয়াম ওয়েডারবার্ন।